পিএসসি মিসলেনিয়াস স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ, আর 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি নতুনদের এবং পুরনোদের। তারপর আমি দেখাবো সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনের স্যালারিটা। চাকরির শুরুতেই বেসিক পে 32,100 টাকা, প্রতি বছর 3% হারে বাড়বে, কিন্তু শুরুতেই 32,100। ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ 20 নতুন, আগের 18% ছিল, আর টোটাল 38% হলো, অক্টোবর থেকে পাওয়া যাবে। তো বেসিকের 38% করলে হচ্ছে টাকাটা 12,198 টাকা। মনে রাখতে হবে, সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, আর বেসিক কিন্তু প্রতি বছর বাড়বে। তো যেমন 20 বাড়লো, সরকার দিল, আবার যোগ হলো 38 হলো, আবার যখন ঘোষণা হবে 38-এর সাথে সেটা যোগ করে, টোটাল এই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? কিন্তু এই সরকার কিন্তু বেতন দেয়, ডিও দেয়। হাউস রেন্ট অ্যালাউন্স 12%। তো বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে 3,852 টাকা। আর কি পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 48,650 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি 38% ডিএ নিয়ে। কিন্তু পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে এই গ্রস স্যালারি থেকে। সার্ভিস চার্জ হচ্ছে পি ট্যাক্স কাটবে, 200 টাকা কাটবে। তো কেটে নিয়ে বাকি টাকাটা কিন্তু অ্যাকাউন্টে আসবে, এখান থেকে 150 টাকা কাটবে, 200 টাকা কাটবে পি ট্যাক্স। হ্যাঁ, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তাহলে 48,450 টাকা, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। চাকরির শুরুতেই প্রথম মাসের বেতন হবে, এটা হচ্ছে 48,450 টাকা ইন হ্যান্ড স্যালারি। এটা হচ্ছে নতুনদের, নতুন চাকরিজীবীদের, যারা নতুন চাকরি পাবে। তাহলে পুরনোদের কী হবে, যারা দীর্ঘদিন চাকরি করছে, কেউ 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর। তো নতুনদের যদি এটা বেতন হয়, পুরনোদের অবশ্যই বেশি হবে। কীভাবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে। এই যে বেসিকটা আছে, এই বেসিকটা তো যারা নতুন চাকরিজীবী তারা পাবে, কিন্তু প্রতি বছর তো এটা 3% হারে বাড়বে 32,100 থেকে। এবার আমি দেখাচ্ছি, শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে। এই যে এই ঘরটা, লেভেল 10, এই ঘরটা 32,100, এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। রোপা 2019 অনুযায়ী, এই অনুযায়ী সবাই কিন্তু স্যালারি পাচ্ছে। যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ এই অনুযায়ী স্যালারি হবে। তো এই যে চাকরির শুরুতে 32,100, প্রতি বছর 3% হারে বাড়ছে না বেসিকটা, 33,100, 34,100, 35,100 বাড়ছে না প্রতি বছর। তো সবার বেসিক কিন্তু এক না, প্রতি বছর বাড়ছে। তার মানে এই মুহূর্তে কারো যদি 6 বছর চাকরি হয়, তাহলে 6 নম্বর সারি, কারো 7 বছর হলো 7 নম্বর সারি। যত বছর চাকরি হবে তত বছর বেসিকটা বেশি হবে, স্যালারিটাও অনেক বেশি হবে। ক্লিয়ার? কারণ এখানে একটা লম্বা তালিকা, 6 বছরের 33 বছরের একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, যেটা প্রতি বছর কিন্তু বাড়ছে। তো নতুনদের যেটা স্যালারি আমি দেখালাম, পুরনোদের 38% দিয়ে নিয়ে অনেক স্যালারি হবে, কারণ বেসিকটা প্রচুর বেশি প্রতি বছর। এক একজনের সবার বেসিক সমান না, এই জন্য সবার বেতনও সমান হবে না। ক্লিয়ার হয়ে গেল? এটা হলো 38% দিয়ে নিয়ে নতুনদের এবং পুরনোদের, শুধু বেসিকটা আর তার 38% করলেই বেরিয়ে গেল কত টাকা স্যালারি হলো, যেভাবে আমি বার করে দিলাম। এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি কীভাবে হবে। 7 পে কমিশনের স্যালারি হচ্ছে এবার সম্ভাবনা রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা কত হতে পারে, এটি সবচেয়ে বড় প্রশ্ন। তো আমি দেখাচ্ছি, চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, স্টার্টিং যে বেসিকটা, তো এই স্টার্টিংয়ের সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। কিন্তু গুণটা কত হবে আমি দেখাচ্ছি,
কত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 32,100 এটার সাথে কিন্তু গুণ হবে যখন 7 পে কমিশনের বেসিক স্ট্রাকচার আসবে, তারপর প্রতি বছর বাড়বে। এই যেমন এখানে বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, এরকমই একটা লম্বা তালিকা 7 পে কমিশনে আসবে, ঠিক আছে। তো এই যে 32,100 ঘরটায় যে 32,100, এটা আগে কত ছিল? এটা তো 6 পে কমিশনের স্ট্রাকচার। আগে ছিল ওই যে 12,270 টাকা ছিল 5th পে কমিশন। তো 12,270 থেকে 1,00,000-এ যখন 6 পে কমিশন আসলো, কত হলো? 32,100। সরকার কিন্তু সেট করে দিয়েছে যে কোন বছরে কোনটা পাওয়া যাবে, এটা পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু তখন গুণ হয়েছিল এই যে ওল্ড এন্ট্রি, এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম বেসিক ছিল সেই সময়। তারপর এগুলো সব কিন্তু 6 পে কমিশনের, এই অনুযায়ী সবাই স্যালারি পাচ্ছে। তো সেই সময় গুণ হয়েছিল 2.57 ফিট প্যান ফ্যাক্টর ছিল। তারপর প্রতি বছর ফিক্স করে দিয়েছে যে কোন বছরে কোনটা বেসিক পাওয়া যাবে। এরকম একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তো আমি দেখাচ্ছি, সেই সময় গুণ হয়েছিল 2.57, বাকি অংশটা 2.57 ফিট প্যান ফ্যাক্টর ছিল। তারপর কি হয়েছে? এই যে বাকি অংশটা দেখাচ্ছে না কম বেশি, সেটা কিন্তু সেট করে দিয়েছে একটা রাউন্ড ফিগার দিয়ে, কারণ ওই ফিটম্যান ফ্যাক্টর তো সবার ক্ষেত্রে প্রয়োগ হবে না, শুধু তো আর এমন নয় যে শুধু মিসলেনিয়াসদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বাকি অংশটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে যে এই বছরে এত, ওই বছরে এত, এরকমই একটা ফিক্সড করে দেবে এই 7 পে কমিশনে যে কোন বছরে কোনটা পাওয়া যাবে। তো সেই সময় গুণ হয়েছিল 2.57। তো এবারও সম্ভাবনা আছে 2.57, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু একটা আনুমানিক কিছুটা অনুমান করা যেতে যায়। তাহলে কিভাবে হবে 7 পে কমিশনের স্যালারিটা? চাকরির শুরুতে যে বেসিকটা আছে যে 32,100, এটার সাথে গুণ হবে। তো সম্ভাবনা আছে। এই স্যালারিটা কিন্তু পুরোটা কিন্তু সম্ভাব্য স্যালারি, হ্যাঁ, কারণ পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই সরকার কিন্তু স্যালারি কিন্তু দেয় 20% দিয়ে, দেখে আশা করি বোঝা যাচ্ছে। ফিটম্যান ফ্যাক্টরও ভালো রাখবে। 7 পে কমিশন এমন নয় যে এখন যা স্যালারি সেটার থেকে কমে যাবে, সেটা না কিন্তু। 7 পে কমিশন স্যালারি হচ্ছে চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হবে। তো সম্ভাবনা আছে 2.57, এটা আমার যা মনে হয়। তো তো নতুন বেসিক হবে 82,497। নতুন বেসিক শুরুতে ডিএটা শূন্য থাকবে, কিন্তু কিছুদিন পরে অ্যাড হবে। হ্যাঁ, কিছুদিন পরে অ্যাড হবে, যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। তারপরে এই ছাড়া এখন যেটা আছে সেটা থাকার সম্ভাবনা আছে 12%। তাহলে এটার 12% করলে 9,899 টাকা, 500 টাকা এখন যেটা আছে সেটাই। তো সব কিছু মিলে যোগ করি যে স্যালারিটা হচ্ছে 92,896 টাকা, 200 টাকা কাটবে কেটে চেটে 92,696 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি নতুনদের, যারা নতুন চাকরি পাবে, মানে সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনে। 2.57 নিয়ে ফিটম্যান ফ্যাক্টর নিয়ে এটা। কিন্তু যাই হোক, চাকরির শুরুতে যে বেসিকটা আছে এটার সাথে গুণ করবে, গুণ করলে কিন্তু সংখ্যাটা এমনি বেড়ে যাচ্ছে, তারপর তো বাকি অংশগুলো থাকছেই। মোট কথা 7 পে কমিশনে প্রচুর স্যালারি বাড়বে। তাহলে এটা যদি নতুনদের হয়, শুধু বেসিকটা বার করলেই পুরনোদের বেরিয়ে যাচ্ছে। তো 82,497 এটা হচ্ছে নতুন বেসিক। তাহলে কী হবে? 7 পে কমিশনের বেসিক স্ট্রাকচারটা এরকম একটা তালিকা আসবে। তো এই যে কোনটা 32,100, এটাও তো 6 পে কমিশনের, তখন 6 চলে যাবে ওল্ড এন্ট্রিতে, তখন কারণ 7তে নতুন আসবে, তখন 82,000 সামথিং এখানে থাকবে। 32,100টা যখন এখানে চলে যাবে, আর 82,000 সামথিং সরকার যাই দিক না কেন সেটা কিন্তু এখানে থাকবে। তারপর প্রতি বছর বাড়বে, যত বছর, মানে কারণ ফিক্স করে দেবে তো যে এই বছর ওই বেসিকটা ওই, যেমন এখানে 6 যেমন ফিক্স করে দেওয়া আছে কোন বছরে কোনটা, যেমন এই যে 32, এটা তো 6, 32,100, তারপর বছর 33,100, তারপর 34,100 ফিক্স করে দেওয়া আছে না? এইটাই বেসিক, কোন বছরে কোনটা বেসিক, এই অনুযায়ী স্যালারি হচ্ছে সবার হবে। তো 7ও এরকম আসবে, একটা ফিক্সড করে দেবে যে কোন বছরে কোনটা, নতুনরা কোনটা পাবে আর পুরনোরা কোনটা পাবে। যত বছর এরকম একটা তালিকা থাকবে যে 82,000 সামথিং থাকবে শুরুতে, যাই থাকুক, যদি 2.57 হয় এরকমই, এই যে 12,270 থেকে যেমন 1,00,000-এ 32,100 আসলো, সেই সময় গুণ হচ্ছিল 2.57। তো এরকমই যদি আবার হয়, গুণ তো হবেই, তাহলে সম্ভাবনা আছে। তাহলে 82,000 সামথিং এখানে থাকবে শুরুতে, প্রতি বছর বাড়বে 3% হারে। তো যারা পুরনো চাকরিজীবী, যত বছর চাকরি বেশি তত বেশি বেসিকটা পাওয়া যাবে। শুধু সেই সারিটা অত নাম্বার, যদি কারো 5 বছর চাকরি হয় তাহলে 5 নাম্বার, কারো 6 বছর 6 নাম্বার, 7 বছর 8 বছর যায়। তার মানে যত বছর চাকরি এই মুহূর্তে তার তত বেশি বেসিক, সঙ্গে স্যালারিটাও অনেক বেশি হবে, মানে অনেক বেশি হবে 7 পে কমিশনে।
তো শুধু সেই বেসিকটা বার করলেই হয়ে যাবে, বাকি যে অংশগুলো সবাই পাবে সেভাবে একইভাবে। তো এইভাবেই স্যালারিটা বার করতে হবে। এরকম একটা লম্বা তালিকা আসবে মোটামুটি 33 বছরে, যেখানে ফিক্সড করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে, আর প্রতি বছর বাড়বে। যেমন 6 বেড়েছে তেমন 7তেও সেট করে দেবে কোন বছরে কোনটা। তো ফিটমেন্ট ফ্যাক্টর সম্ভাবনা আছে, কিন্তু যাই দিক সরকার কিন্তু 7 পে কমিশনও ভালোই ফিটমেন্ট ফ্যাক্টর দেবে। ঠিক আছে, এই সরকার বেতন কিন্তু দেয়। আমার মতে কিন্তু 2.57 সম্ভাবনা আছে। তো দেখা যাক, বাকিটা সময় কথা বলবে, কারণ পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।